আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা গত ক্লাস যেখান থেকে শেষ করছি সেখান থেকেই শুরু করব। আমাদের ইউটিউব এসইও পার্ট 4 হবে আজকে। আমরা চেষ্টা করব আজকের এই ক্লাসে ইউটিউব এসইওর যে বিষয়বস্তু আজকে শেষ করার। দেন আগামী ক্লাস থেকে আমরা বায়ার ফাইন্ডিং এর বিষয়টা দেখব, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আমরা দেখব। এখনো ইউটিউব এসইও আমাদের আরো কয়েকটা ক্লাস হবে, বাট প্রাথমিক যে এসইওর কাজ, মেইন যে বিষয়গুলো সেগুলো আমাদের হয়তো আজকে আমরা শেষ করে ফেলবো। তো আচ্ছা, আমি তাহলে দেখাচ্ছি এখান থেকে। আমরা গত ক্লাসে শেষ করছিলাম হচ্ছে একদম টাইটেল তৈরি করা, একটা অ্যানালাইসিং করে আপনার কিভাবে একটা এসইও টাইটেল, এই যে 93 আমরা মার্ক পেয়েছি এখান থেকে, কিভাবে একটা এসইও টাইটেল তৈরি করতে হয়, পাশাপাশি একটা ডেসক্রিপশন তৈরি করা। এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি করছিলাম, হ্যাঁ। এখান থেকে আপনি আমরা থাম্বনেইলের বিষয়গুলো আমরা আলোচনা করছি, পাশাপাশি এখান থেকে আমরা আজকে প্লেলিস্ট সম্পর্কে একটু প্লেলিস্টও সম্ভবত আলোচনা করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, প্লেলিস্ট আলোচনা করা হয়েছে, তাহলে এটা বাদ। এখান থেকে আমরা বাকি যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা আলোচনা করছি, যেমন ট্যাগ তৈরি করা পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আমাদের বাকি ছিল মূলত এই ভিতরের অংশে আপনার। আচ্ছা, এখানে আমরা ফুল স্ক্রিনে ফুল আপডেটে গেলে আমরা বুঝতে পারবো। এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। আমাদের মূলত এই যে ইড স্ক্রিন কার্ড এবং সাবটাইটেল, এই কাজগুলো আমাদের বাকি ছিল। তো আজকের এই ক্লাসে মূলত আমরা এই কাজগুলো আমরা সম্পূর্ণ করব, যাতে আমরা আমাদের ভিডিআইকিউ এর পরিপূর্ণ ফ্যাসিলিটিটা পাই। ওকে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? ক্লিয়ারলি শুনতে পেলে আমরা ক্লাসের দিকে যাব। জি স্যার, কথা বলেন। জি স্যার, শুনতেছি। জানাই দিবেন একজন। হ্যালো। স্যার, আমাকে শোনা যায় না? শুনতেছি আপনার কথা। ওকে, ঠিক আছে, তো আমরা তাহলে ক্লাসটা কন্টিনিউ করি। এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা দেখছি যে এখানে সাবটাইটেল। সাবটাইটেল বিষয়টা কি আমরা গত ক্লাসে এই কয়েকটা বিষয়ে রেখেছিলাম। এখান থেকে সাবটাইটেল একটা আছে, সাবটাইটেলে ক্লিক করার পর সাবটাইটেল, যে আমার সাবটাইটেল বলতে হচ্ছে আপনার যে ভিডিওটা ইন্ট্রোয়িং, যে পুরো ভিডিওটা, এই পুরো ভিডিওর মধ্যে আপনি কি কি ওয়ার্ড ব্যবহার করতেছেন, কি কি কথা বলতেছেন, সেটাকে আপনি বাংলায় বলতে চান নাকি ইংলিশে বলতে চান, এই জিনিসগুলা আপনি হচ্ছে ভিডিওতে তুলে ধরবেন, এটাকে বলা হচ্ছে সাবটাইটেল। অনেকেই জানেন যে অনেক ভিডিও দেখেন যেটা ভিডিও কথা বলার পাশাপাশি এটা কিন্তু মানে শো করে, নামগুলো শো করে, যে ধরেন আপনি আসসালামু আলাইকুম বললেন, এখানে কিন্তু শো করে যে আসসালামু আলাইকুম। তারপরে এখানে আমার এটা এই পুরো অংশটা কিন্তু এখানে দেখেন তুলে ধরা আছে, পুরো অংশটা এটা অটোমেটিক চলে আসছে। সাবটাইটেল আপনাকে কষ্ট করে লিখতে হবে না, ইউটিউব নিজে নিজেই বুঝে নিবে যে আপনার কোনটা কি সাবটাইটেল। এখান থেকে দেখেন আসসালামু আলাইকুম, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ভর্তি চলছে, এই যে আমি প্রথম কথাটা বলছি এটা কিন্তু উপরে দেখা যাচ্ছে, ফার্স্ট লাইনেই শো করতেছে। তারপরে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আপনি যদি ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং এই কোর্সটি করে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। এই যে কথাগুলো, এই কথাগুলো দেখেন এখানে কিন্তু লেখা আকারে চলে আসছে। আমি কিন্তু এগুলো লিখি নেই, বা আমি এখানে কিন্তু এটা দেই নেই। এটা কে দিছে? ইউটিউব কর্তৃপক্ষ তাদের নিজ দায়িত্বে এটা তুলে দিছে। এই যে এটাকে বলা হচ্ছে সাবটাইটেল। এখন বায়ার যদি বলে যে আমার ভিডিওটাতে তুমি সাবটাইটেল দিয়ে দাও, মানে আমার ভিডিওটা যে হচ্ছে ওই ভিডিওটার সাবটাইটেল তোমাকে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে সাবটাইটেল তৈরি করতে হবে, অথবা ইউটিউব যদি দিয়ে থাকে এরকম, তাহলে আপনি জাস্ট কিছু কিছু ভুল আছে এগুলো আপনি সংশোধন করে দিবেন। যেমন আপনি কি ডিজিটাল মার্কেটিং উইথ, এখানে উইথ পর্যন্ত বাদ গিয়েছে, আপনাকে এই লাইনটাতে দিতে হবে উইথ বায়ার ফাইন্ডিং, তারপরে এই কোর্সটি করে ঘরে বসে এত টাকা, বা এই টাইপের যে বিষয়গুলো আপনাকে মূলত বুঝতে হবে, কোন জায়গায় লাইন ব্রেক হবে এবং কোন জায়গায় লাইনটা আবার কন্টিনিউ হবে। এই জিনিসগুলো দিয়ে আপনি সাবটাইটেল তৈরি করতে পারেন। একান্ত যদি ইউটিউব ভুল দেয়, তাহলে আপনি এখান থেকে নিউ, আপনি যদি আপনার মতো করে তৈরি করতে চান তাহলে নিউ, এই ক্যাপশনে ক্লিক করলে চলে আসবে। পাশাপাশি আপনি এখান থেকে এডিট করতে পারেন। বুঝতে পারছেন? এই হচ্ছে বিশেষ সাবটাইটেল। সাবটাইটেল আপনি এভাবে দিয়ে দিয়ে দিতে পারবেন। ইন স্ক্রিন, আমি যদি ইন স্ক্রিনে ক্লিক করি, ইন স্ক্রিন বলতে দেখেন, খাদিজা আপু আপনি বলবেন যে ধরেন ভিডিও শেষে আপনি যে কোনো একটা ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও শেষে একটা চ্যানেলের নাম আসে, দুই তিনটা পাশাপাশি ভিডিও আসে। আপনি কি এটা দেখছিলেন কখনো? ভিডিও শেষে
কথা বলেন। খাদিজা খাতুন, জি স্যার। দেখছিলেন কখনো? জি। মানে আপনি ধরেন কোন একটা নাটক দেখছেন, বা বা ধরেন কোনো একটা গান শুনতেছেন বা ওয়াজ শুনতেছেন, এই যে শোনার শেষে 2-3 সেকেন্ড অথবা 5-6 সেকেন্ডের মধ্যে দেখবেন যে দুই তিনটা ওর ভিতরে চলে আসে, জি ভিডিও দেখছি। চলে আসে, আবার একটা চ্যানেলের নাম চলে আসে, চ্যানেলের লোগো চলে আসে, আসে না? জি। এইটাকে বলা হয়, এটাকে কি বলা হয় বলেন তো? আমরা এখন কোথায় আছি? কি বলা হয় এটাকে ইশাক ভাই? আমরা এখন কোন সেকশনে আছি? ইউটিউবে শিওর। আহা, এই যে আমি এই যে আমার যে স্ক্রিনটা শেয়ার দেখতে পাচ্ছেন, এখন আমরা এই জায়গায় কোন সেকশনে আছি? এত স্লো, স্লো দিয়ে আপনার হচ্ছে ইউটিউব এসইও করবেন কিভাবে এত স্লো মস্তিষ্ক দিয়ে? আমরা এখন কোন সেকশনে আছি এটা তো দেখেই বলতে পারতেছেন। ইন্ড স্ক্রিনে। তা আমি তো প্রশ্নটা কি আমি ভুল বলছি না অন্য ভাষায় বলছি, ইংলিশ ভাষায় বলছি কি? জি না। প্রশ্ন তো বাংলা ভাষায় বলছি, তাহলে উত্তর দিতে এত সময় লাগবে কেন? এত সহজ প্রশ্ন। আমরা এখন আছি ইন স্ক্রিন, স্ক্রিন তো লেখাই আছে, এই তো সেকশনের নাম লেখা আছে। আমি জিজ্ঞেস করতেছি, প্রশ্নটাই হচ্ছে কোন সেকশনে আছি। সেকশন বলতে কি বোঝায়? সেকশন মানে বুঝেন? জি। তাহলে উত্তর দিতে পারলেন না কেন? এত সহজ একটা বিষয়। তা আমি তো বললাম, তারপরে আপনাকে প্রশ্ন করলাম যে ভিডিও শেষে আপনি যেটা দেখতে পান ওইটা, এখন আমরা যে সেকশনে আছি সেইটা। এখন নামটা আপনার বলতে তো সময় লাগার কথা না? তাহলে আমরা এখন এখানে আছি হচ্ছে ইন্ড স্ক্রিন, এটা হচ্ছে ইন্ড স্ক্রিন। ইন স্ক্রিন বলতে আপনি যে ভিডিও শেষে যে দেখেন ইন স্ক্রিন, এটা যদি আপনি এখানে সেট করে না দেন, ধরেন আমার এই ভিডিওটা ফ্রিল্যান্সিং সংক্রান্ত এই ভিডিওটা আমি যদি ইন স্ক্রিন না দেই, তাইলে কি তারা ইন স্ক্রিন দেখতে পাবে না? পাবে। কারণ যখন আমি এটা দিব না, তখন ইউটিউব নিজের দিক থেকে, তারা তাদের দিক থেকে ইউটিউবের বিভিন্ন ভিডিও, সাজেস্টেড ভিডিও, আমার রিলেটেড ভিডিও তারা সাজেস্ট করবে ভিডিও শেষে। চ্যানেল সাজেস্ট করবে না, ভিডিও সাজেস্ট করবে। আর আপনি যদি সেট করে দেন, আপনি চাইলে শুধু ভিডিও দিতে পারেন, আবার চ্যানেলও দিতে পারেন, চ্যানেল ভিডিও দুইটাই দিতে পারেন। দেখেন কিভাবে দিবেন, এই যে এদিকে একটা চ্যানেল থাকবে, এদিকে ভিডিও থাকবে, এদিকে ভিডিও থাকবে, এদিকে চ্যানেল থাকবে, এদিকে চ্যানেল থাকবে, এদিকে ভিডিও থাকবে, এদিকে দুইটা ভিডিও, এদিকে দুইটা ভিডিও, এবং মাঝে থাকবে চ্যানেল। এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে একটা ভিডিও, বেস্ট ফর ভিউয়ার্স, অ্যালাউ ইউটিউব টু সিলেক্ট এ ভিডিও ফ্রম ইয়োর চ্যানেল টু বেস্ট সুইট দ্য ভিউয়ার। এই যে দেখেন, আমি যখন এটা সেট করব না, তখন ইউটিউব নিজের দিক থেকে কিন্তু এটা কি করবে, এটা তারা সেট করে দিবে। এখন আমি যদি সেট করে দিই এখানে বেস্ট ফর ভিউয়ার্স, এইটা মানে হচ্ছে আমার যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটাতে এই ভিডিওটার রিলেটেড ভিডিও, এই যে আমার চ্যানেলে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ভর্তি সংক্রান্ত যে ভিডিওটা, এইটার যে রিলিভেন্ট ভিডিও, রিলেটেড যে ভিডিওগুলো আছে, তার যে কোনো একটা সে এই জায়গায় দিবে, যদি আমি বেস্ট ফর ভিউয়ার এই সেকশনটা চালু করে দিই। উপরের দিকে যেটা আছে মোস্ট রিসেন্ট আপলোড, আমি যদি এইটাতে ক্লিক করি, তাহলে আমার সবার প্রথম একদম লেটেস্ট যে ভিডিওটা, সেটা আমার এটা কিন্তু এখানে দেখা যাবে এই বাম দিকে। তারপরে চুজ স্পেসিফিক ভিডিও, এখন আপনি যদি চান যে না এটা কোনোটাই না, আমি চাই আলাদাভাবে আমার মতো করে একটা ভিডিও দেখাতে, যেটা শুধু আমার মতো করে একটা ভিডিও তারা দেখাবে, চুজ স্পেসিফিক ভিডিও, তো আপনি চাইলে এটাও দিতে পারেন, আবার এটাও দিতে পারেন। বাট চুজ স্পেসিফিক ভিডিও যদি বায়ার আপনাকে বলে যে স্পেসিফিক ভাবে দেন, তাহলে দিবেন। নতুবা আপনি সব জায়গায় বেস্ট ফর ভিউয়ার্স, এই যে বেস্ট ফর ভিউয়ার্স এক জায়গায় দিবেন মোস্ট রিসেন্ট আপলোড, তাহলে আপনার নতুন ভিডিওটাও একটু সাড়া পাবে এখান থেকে। আর দ্বিতীয়টাতে দিবেন, সরি দ্বিতীয়টা হচ্ছে প্লেলিস্ট, এটা হচ্ছে প্লেলিস্ট, এইটা প্লেলিস্টটা আপনি এখানে দিতে পারেন। প্লেলিস্ট কোনটা? ইউটিউব এসইও, এই যে এসইওর প্লেলিস্টটা আমি দিলাম, আমার চ্যানেলের থাকবে। তারপরে মোস্ট রিসেন্ট আপলোড, মোস্ট রিসেন্ট আপলোডটা হলে আপনার কি হবে, সবার প্রথম যে ভিডিওগুলো আছে এইটা কিন্তু আগের ভিডিও থেকে ভিউ আসা শুরু করবে। অথবা আপনি চাইলে বেস্ট ফর ভিউয়ার্স, মানে ভিউয়ার্সের জন্য সবচেয়ে ভালো যেটা, সেটা আপনি দিতে পারেন। এখান থেকে দেওয়ার পর আমরা যদি সেভে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে, আমার এটা ইন্ড স্ক্রিনটা সেভ হয়ে গেল। এখন কার্ডে আমি ক্লিক করব, কার্ড। কার্ডটা আসলে কি? আচ্ছা, ইশাক ভাই আপনি আছেন? আপনার সঙ্গে এখন একটু কথা বলবো।
ইশাক ভাই আছেন? ইশাক মোহাম্মদ। হ্যালো হ্যালো, দ্রুত কথা বলেন, ক্লাসে আছি, ক্লাসে ডিলে করলে সমস্যা। ক্লাসে উনি মনে হয় নাই। আচ্ছা, এমনি বলি, প্রশ্নবাদ। ঠিক আছে, এখান থেকে আপনি ধরেন কোন একটা শিক্ষণীয় ভিডিও দেখতেছেন। কোন একটা শিক্ষণীয় ভিডিও দেখার সময় আপনাকে তারা বলে যে আপনি যদি আমার আগের ভিডিওটা দেখেন তাহলে আজকের ভিডিওটা বুঝতে পারবেন। এমন শুনছিলেন কখনো? জি। ওই যে বলে আগের ভিডিওটা দেখেন তাহলে আজকের ভিডিওটা বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। আমার আজকের ভিডিওটা তারা দেখবেন না যারা আগের ভিডিও দেখেন নাই। তারপরে তারা আরেকটা শব্দ বলে যে আমার আগের ভিডিওটা দেখার জন্য আই বাটনে প্রেস করুন। আই বাটন নাম শুনছিলেন? জি। আই বাটন, এই আই বাটনটাকে বলা হয় ভিতরে, মানে এটা ব্যাক এন্ড এবং এটা ফ্রন্ট এন্ড। ব্যাক এন্ডে বলা হয় কার্ডস। আমরা যে কার্ডস, এই কার্ডসটাকেই বলা হয় কি, আই বাটন। এই যে লেগে দেখেন আই বাটন, এই কার্ডসটার নামই জি। হচ্ছে আই বাটন। এই যে অনেকে ইউটিউবাররা বলে যে আই বাটনে ক্লিক করেন, আই বাটনটা কোথায় আসে বলেন তো? জানেন কি আই বাটন কোথায় আসে? নিচে। না, ভিডিওর সবার উপরে আসে। আই বাটনটা ভিডিওর উপরে ডান দিকে আসে, ডান দিকে একটা আহ, আপনার যে ভিডিওটা আপনি দেখতেছেন সেই ভিডিওটার টাইটেলটা শো করে ডান দিকে, হ্যাঁ। এটাকে বলা হয় আই বাটন। তো ওইটাতে ক্লিক করলে আপনার আগের ভিডিও অথবা সে যে নামটা বলছে সেখানে চলে যায় অটোমেটিকলি। অথবা ধরেন যে আপনার কোনো একটা জিনিস দরকার, সে সাজেস্ট করে যে এই যে আই বাটনে দেওয়া আছে আপনারা ক্লিক করে নিয়ে আসেন। তো এই যে আই বাটন, এটা আপনি দিতে পারবেন কার্ডস থেকে, কার্ডস। এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। এগুলো যদি আপনি মুখস্থ না রাখেন, বলতে না পারেন, তাহলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আসলেই না, বাস্তবেই না। আবেগ দিয়া ফ্রিল্যান্সিং হয় না। হ্যাঁ, মস্তিষ্কর প্রয়োজন আছে। এখান থেকে কার্ড, কার্ড মানে আই বাটন, এটা মুখস্থ না থাকলে লিখে রাখবেন এবং প্রতিদিন একবার একবার করে পড়বেন। কারণ যেহেতু আপনি এই কাজটা করবেন, বাইরকে ধোকা দিয়ে কোনো লাভ নাই। নিজেকে প্রসিদ্ধ করতে হবে। হ্যাঁ, নিজে কিছু না জেনে যদি বায়ারকে সার্ভিস দিতে যান, নিজেই জানেন না আবার বায়ারকে দিতে গেছেন, তাহলে এটা কিন্তু একদম ধোকাবাজি হবে, তার সঙ্গে ধোকা দেওয়া হবে। আপনি কতটুকু ভালো পারেন আপনি নিজে ভালো জানেন সেটা। এখন বায়ারের সামনে যাওয়ার আগে নিজেকে 100% প্রসিদ্ধ করে যেতে হবে, একদম 100% প্রসিদ্ধ। তারপরেই মূলত আপনি বায়ারের সামনে যাবেন, তার আগে যাবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় গেলে কিন্তু জিনিসটা ভালো হয়, আর অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় গেলে তখন কিন্তু জিনিসটা খারাপ দেখায় এবং ফলস্বরূপ আমরা জিরো পাই এবং দিন শেষে ফলাফল জিরো। এখান থেকে আই বাটনে দেখেন তিনটা সেকশন এবং চারটা, একটা হচ্ছে ভিডিও লিঙ্কের অপশন। সিলেক্ট টাইপ অফ কার্ড টু বেলো। তুমি মূলত কোন কার্ডটা সিলেক্ট করতে চাও। আপনি যদি কোনো ভিডিও দেখাতে চান, ধরেন আমি বললাম হে গাইস, আপনারা যদি আগের ভিডিওটা দেখে না থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য অর্থহীন, আজকের ভিডিও দেখবেন না। আগের ভিডিও দেখার জন্য আই বাটনে একটা ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেন। এই যে বললাম, ওই মুহূর্তে উপর একটা লিঙ্ক চলে আসবে এবং সেটা হচ্ছে ভিডিওর লিঙ্ক। তাহলে ভিডিও থেকে, যদি আপনি ভিডিও দিতে চান তাহলে ভিডিও থেকে প্লেলিস্ট। আপনি যদি বলেন হে গাইস, তুমি যদি ইউটিউব এসইও সম্পূর্ণ শিখতে চাও অথবা তুমি যদি ফ্রিল্যান্সিং সম্পূর্ণ শিখতে চাও, তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে তুমি আমার প্লেলিস্টটাতে যাও, মানে ফ্রিল্যান্সিং শেখার প্লেলিস্টটাতে যাও এবং ফ্রিল্যান্সিং শিখে আসো। তারপর আরেকটা কি, চ্যানেল। হে গাইস, তুমি যদি আমার আমার আগের চ্যানেলটা সম্পর্কে না জানো তাহলে আমার চ্যানেলটা দেখে আসো, আই বাটনে দেওয়া আছে, তোমরা আই বাটন থেকে দেখে আসো। এই গেল তিনটা বিষয়, বুঝতে পারছেন? জি। এইভাবেই কিন্তু কাজ করে। এখন বায়ার যদি বলে আই বাটন প্লেলিস্ট সেট করেন, পারবেন না। জি। এখন আপনি প্রশ্ন করবেন ভাই এতদিন শুনে আসছে আই বাটন শুধু ভিডিও হয়, এখন আবার বাইরে বলতেছে প্লেলিস্ট, চ্যানেল, লিংক, এটা কেমনে? তো এটা কেমনে সেটা এখন এই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে বুঝতে পারবেন। তারপরে একটা লিংক নামক অপশন আছে, এটা হাইড অবস্থায়। জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইন অর্ডার টু অ্যাড লিঙ্ক কার্ড। আচ্ছা, এই যে লিঙ্ক অপশনটা, এইটা পাইতে হলে আপনাকে মনিটাইজেশন থাকতে হবে। কি থাকতে হবে? মনিটাইজেশন। আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন না থাকে তাহলে এই অপশনটা আপনি পাবেন না, এই অপশনটা পাবেন না। তো আপনার চ্যানেলে মনিটেশন থাকলে আপনি এখানে লিঙ্কটা আসলে কি কাজ করবে? ধরেন আপনি একটা কোনো প্রোডাক্টের রিভিউ করতেছেন। কি করতেছেন? জি। প্রোডাক্ট রিভিউ। ধরেন দারাজের কোনো একটা রিভিউ, দারাজ আপনাকে 1 লক্ষ টাকা দিছে যে খাদিজা তুমি আমার এই প্রোডাক্টটা রিভিউ করো, তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব। কেন দিবে আপনাকে? কারণ আপনার পাবলিসিটি ভালো, আপনি একজন পপুলার মানুষ, পুরো বাংলাদেশ আপনাকে চিনে, বুঝতে পারছেন? জি। এই যে সে দিল, আপনার মনিটেশন আছে। এখন আপনি যদি ইউটিউবে এসে বলেন আমার এই এই প্রোডাক্টটা অনেক ভালো, দারাজে পাবেন, আপনারা দারাজ থেকে কিনে নিন, আই বাটনে দেওয়া লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, আই বাটনে যে লিঙ্কের কথা বলবেন ওই লিঙ্কটা হচ্ছে এটা, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এটা কি বলা হয়?
external link. এক্সটার্নাল লিঙ্ক। আর এই যে তিনটা, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল আর ইন্টারনাল মানে কি? ইন্টারনাল মানে হচ্ছে ভেতরের বিষয়, মানে আমি ইউটিউবে আছি, এখন কোথায় আছি? YouTube ইউটিউবের যত লিঙ্ক আছে সব হচ্ছে ইন্টারনাল। সব কি? internal. ইন্টারনাল। আর ইউটিউবের বাইরে যা আছে সব এক্সটার্নাল। সেটা ওয়েবসাইট হতে পারে, ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে, যে কোনো লিঙ্ক যদি আপনি যুক্ত করেন ইউটিউবের বাইরে, সেটা হবে এক্সটার্নাল লিঙ্ক। এই যে এক্সটার্নাল এবং ইন্টারনাল আমরা বুঝলাম, এই জিনিস জি এখান থেকে অ্যাড করা। এখন আমি যদি ভিডিওতে প্রেস করি, ভিডিওতে প্রেস করার পর আমি ধরেন চাচ্ছি যে এই যে ফাইবার, হাউ টু পাবলিশ ফাইবার, অথবা ভিডিও দিয়ে এসইও স্কোর, এই যে প্রথম ভিডিওটা আমি দিলাম, দিয়ে আমি সেভ করলাম। এখন আমি যেটা দিলাম এটার মেসেজ আপনি দিতে পারেন, আমাদের এগুলো দেওয়ার প্রয়োজন নেই, কাস্টম টেক্সট মেসেজ এগুলো আমাদের লাগবে না। এই ভিডিওটা আপনি কোথায় দেখাবেন, মানে কতটুকু অংশে দেখাবেন? একটা কিন্তু দেখবেন যে আই বাটন কিন্তু সবসময় থাকে না, মানে অনবরত যে আপনার ভিডিওতে চলতেই থাকবে বিষয়টা এমন না। আপনি যখন মুখে কথাটা নিয়ে আসলেন ওই সময় আপনি আই বাটনটা যুক্ত করবেন 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে, মানে এর মধ্যেই কিন্তু আই বাটনটা রাখতে হয়, বেশিক্ষণ থাকে না। আই বাটন টেম্পোরারি, জাস্ট 2 থেকে 4 সেকেন্ড থাকে, বুঝতে পারছেন? জি এই 2 সেকেন্ড অ্যাড কিভাবে করবেন কাস্টম ভাবে? ভিডিও কার্ড, এই যে এইখানে দেখেন সময় লেখা আছে, এখান থেকে আপনি চাইলে সেকেন্ডটা যুক্ত করে দিতে পারেন, যে কত মিনিট কিংবা কত সেকেন্ডে গিয়ে এই আই বাটনটা শো করবে। এটা আপনি এখান থেকে দিবেন, অথবা এই নিচ থেকেও দিতে পারেন। এখন আমি যদি এটা সিলেক্ট করে দেই, আমি চাচ্ছি এটা মূলত ধরেন কোন অংশে দেখাবো, এই জায়গায় দেখাবো, ধরেন এই জায়গায় আমি দেখাবো, আমি এই জায়গায় দেখাবো কত মিনিট, 7 মিনিট 7 সেকেন্ড। 7 সেকেন্ড পর আমার এইটা শো করবে। এই যে দেখেন তো কোথায় শো করতেছে, দেখেন, লক্ষ্য করেন, আমি যে বললাম উপরে দেখাবে, কিভাবে দেখায় দেখেন, এই জায়গাটা দেখছিলেন, এই যে এইখানে, জি জি এইখানে দেখেন কি লেখা আসছে, ভিডিও কিউ দিয়ে ইউটিউব ভিডিও, বাকিটুকু হাইড অবস্থায় আছে, ইউটিউব ভিডিও এসইও। এই যে আমি বললাম, ধরেন আমি ভিডিওতে বলছি কি, যে আপনি যদি ভিডিও এসইও শিখতে চান তাহলে আমার ওই ভিডিওটাতে ক্লিক করেন, তাহলে উপরে এই যে শো করবে, এইভাবে শো করবে, দেখছেন? এটা কিন্তু জি অনবরত থাকবে না, জাস্ট 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা চলে যাবে। এই যে সময় বলছি ওই সময় আপনি যুক্ত করে দিবেন, টাইমটা আপনাকে নিজে থেকে বের করতে হবে, এবং এইখানে এসে এই যে দেখেন টাইমটা এখানে শো করতেছে, আপনি এই কারসারটা যেখানে নিয়ে যাবেন সেখানে শো করবে, বুঝতে পারছেন? জি এই গেল আই বাটনের বিষয়। ধরেন আমি এটা বলছি হচ্ছে কত সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডে বলছি, আমি এখন আমার কারসারটা এখানে নিয়ে গেলাম 30 সেকেন্ড, আমি বলছি 30 সেকেন্ড, এখানে এখন আমি সেভ করে দিলাম, তাহলে আমার আই বাটনও সেভ হয়ে গেল কিনা? জি এই হচ্ছে সাবটাইটেল, ইন স্ক্রিন এবং আই বাটন। এটাতে কোনো রকম সমস্যা হবে আপনাদের? পারবেন না? জি ইনশাল্লাহ পারবো। পারবেন। যদি এগুলা পারেন তাহলে এখান থেকে আপনি এখন যদি পাবলিশ করে দেন তাহলে কিন্তু আপনার এটা কাজ শেষ, মানে ইউটিউব এসইওর যে প্রাথমিক কাজ, এখান থেকে যে কাজটা, এটা কিন্তু শেষ। এখনো কিন্তু অর্গানিক এসইও শেষ হয়নি, এটা জাস্ট আমাদের ব্যাক এন্ডের কাজ শেষ, মানে ব্যাক এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ। এখন আমরা কিন্তু আপনার অফ পেজ এসইও করবো, এটা হচ্ছে অন পেজ এসইও। এটাকে কি বলা হয়? ওয়ান পেজ অন এসিও। পেজ এসইও। অন পেজ, এসিও অন পেজ এসইওটা এখন কি? ওই যে যেমন ইন্টারনাল এবং এক্সটার্নাল যেমন, ঠিক তেমনই এটা অন পেজ এসইও, মানে হচ্ছে ভিতরের এসইও। মানে আমরা এখন যেটা করলাম এটা হচ্ছে ব্যাক এন্ড এসইও, মানে ভিতরের অন পেজ এসইও। এই শব্দগুলো কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা শব্দ আপনার মুখস্থ থাকা চাই। আমি চাই আপনি প্রত্যেকটা শব্দ মুখস্থ করেন, এবং আমি যখন প্রশ্ন করবো আমাকে উত্তর দিতে হবে। আপনারা যেমন আমাকে দিবেন তেমনই কিন্তু আমি আপনাদের দিব। এখন আপনাদের যদি দেখি আমি রেজাল্ট খারাপ, অনবরত আপনারা আমার আমার দিক থেকে আমি শেখাচ্ছি, আপনারা মূলত পারতেছেন না, বা ধরেন আপনারা আসলেই চেষ্টা করতেছেন না, তাহলে কিন্তু আমার দিক থেকে এই রানিংটা কমে যাবে। তখন কিন্তু আমি আর আপনাদের ওইভাবে শেখাবো না, যেভাবে শেখালে আপনারা দ্রুত, মানে একটা ভালো জায়গায় যাবেন। এখন আপনারা যদি আমাকে প্রায়োরিটি না দেন, ভালোভাবে নাই শিখেন, তাহলে আমি ওইভাবে ভালোভাবে শিখে তো কোনো লাভ নেই। আমি যত ভালোভাবেই শিখে নিয়ে কেন, কোনো লাভ হবে না। ঠিক আছে, তো এইটাই। আমি যদি এই ইউটিউব এসইওর পরই আপনাদের পরীক্ষার জায়গাটা আমার শেষ হয়ে যাবে, তারপরে আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু ফ্রিল্যান্সিং করার যোগ্যতা রাখেন। তো এইটা জানার পরই আমি আমার দায়িত্ব যতটুকু থাকে, যদি খারাপ আসে রেজাল্ট, তাহলে হয়তো বা আমার দায়িত্বটা আমি জাস্ট পালন করব, যেহেতু আপনাদের দায়িত্ব নিছি যে ফ্রিল্যান্সিং কোর্স করাবো, আমার জাস্ট কোর্সটা শেষ করব। বাট কোনো রকম মাধুর্যতা বা একটা যে থাকে যে ওইভাবে আহ, খুব একটা ভালোবেসে করানো, বা একদম ভালোভাবে করানো, এটা হয়তো বা পাবেন না। ঠিক আছে, আমার আমার মতো আমি ক্লাস করায় চলে যাব, এতটুকুই। তো আপনাদের, আমি যদি রেজাল্ট না পাই তাহলে এমনটাই পাবেন, আগামী দিনে জাস্ট আমি আমার মতো করে ক্লাস করে চলে যাব।
কারণ হচ্ছে আপনারা ক্লাস করে যদি আমার দুর্নাম নিয়ে আসেন তাহলে এটা আমার জন্য খারাপ। অনেক কম মানুষ নিয়ে এই ক্লাসগুলো করানো শুরু করলাম, কতগুলো মানুষ, এখন অনেক কম, মানে খুবই সীমিত, যেটা আর কি মুখে বলার মতো না। ইউটিউবে অনেকেই ভিডিওটা দেখবেন, তো যার কারণে উচ্চারণ করলাম না। তো আমরা অনেক কম মানুষ দিয়ে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। তা আমি চাই সকলেই চেষ্টা করে সফল হন। হতে না পারলে এটা আপনাদের ব্যর্থতা, মূলত আমার ব্যর্থতা। এই যে এখান থেকে এটা হচ্ছে অন পেজ এসইও, এই নামটা মনে রাখতে হবে। এই ভিতরের অংশে যে কাজগুলো করা হয় এটাকে বলা হয় অন পেজ এসইও। এখন আপনি যে জায়গায় করেন না কেন এটা অন পেজ এসইও। আর অফ পেজ এসইও মানে কি? অফ পেজ এসইও হচ্ছে আপনার ধরেন যে আহ, আপনি বাইরের দিকে এই যে ভিডিওটা, এই ভিডিওটার লিঙ্ক ব্যবহার করে আপনি বাইরে এসইও মানে এসইও করবেন। বাইরে এসইও বলতে ব্যাকলিঙ্ক জেনারেট করবেন, ব্যাকলিঙ্ক, বুঝতে পারছেন? জি, ব্যাকলিঙ্ক এখন এটা নতুন শব্দ না পুরাতন শব্দ? ব্যাকলিঙ্ক নতুন শব্দ। এটাও কিন্তু একটা নতুন শব্দ, কিন্তু শব্দ ভাই মেলা। এই শব্দগুলো আপনাকে ফ্রিল্যান্সিং জানতে হলে এগুলো আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। ব্যাকলিঙ্ক কথাটা কি? ব্যাকলিঙ্ক মানে হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিওটার বাইরে থেকে যে অডিয়েন্স গুলো আসবে আপনার লিঙ্ক ব্যবহার করার মাধ্যমে, আপনি এই লিঙ্কটা যদি ধরেন ফেসবুকে শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করার ফলে আপনার কোনো একজন বন্ধু ওই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটা দেখতেছে, এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। এটাকে কি বলা হয়? ব্যাকলিংক। ব্যাকলিঙ্ক। কারণ আপনার এটা কিন্তু ইন্টারনাল, মানে আপনার ভিতর থেকে আসে নাই, ইউটিউব থেকে স্ক্রল করে করে আপনার ভিডিওটা পায় নাই, পেয়েছে কোথা থেকে? সামনে পাইছি তাই। এখনই তো বললাম কোথা থেকে পেয়েছে, এখনই তো বললাম আপনার বন্ধু কোথা থেকে। লিঙ্ক থেকে, লিঙ্ক থেকে। লিঙ্ক থেকে। লিঙ্কটা কোথায় পাইলো? ইউটিউবে পাইলো না কোন জায়গায় পাইলো? ইউটিউবে। আহা, ইউটিউবে, ইউটিউব থেকে ইউটিউবে আসলে তো এটা ব্যাকলিঙ্ক হইলো না। ওইটা ওইটা তো হচ্ছে আপনার অন পেজ এসইও, আমরা অফ পেজ এসইওর কথা বলতেছি, এখনই তো বললাম ফেসবুকের কথা। এত ভুলো মন হলে চলবে আপু, বলেন তো আপনি? মনোযোগ আছে ক্লাসে? জি। তাইলে এত ভুলো মন কেন? আমি বললাম ফেসবুক, কি বলছি? ফেসবুক। আপনার ফেসবুক থেকে যদি কোনো আপনার ফ্রেন্ড সেখানে ক্লিক করে আসে, ইউটিউবে এটাকে আস। ব্যাকলিঙ্ক। আবার আপনি বলতেছেন ইউটিউব থেকে লিঙ্কে ক্লিক করবে, এটা তো ব্যাকলিঙ্ক হইলো না। আগে শব্দটা পাশাপাশি আমার কথাগুলা একদম তীরের মতো করে নিজের গায়ে নিতে হবে, বুঝতে হবে। না বুঝলে, না মানে উপলব্ধি করতে না পারলে আসলে আপনি পারবেন না। আমি বললাম যে ফেসবুক থেকে কোনো একটা বন্ধু আপনার লিঙ্কে ক্লিক করে এখানে যদি আসে এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। কারণ ব্যাকলিঙ্ক বলতে কি, বাইরের কোনো সোশ্যাল মিডিয়া, ইউটিউব বাদে, ইউটিউবের যেহেতু ভিডিও, ইউটিউব বাদে বাইরে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি নিয়ে আসেন সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। আর হুম। যদি ইউটিউব থেকে যেটা আসবে ওটাকে বলা হয় মানে ইন্টারনাল লিঙ্ক, মানে নিজে ভিতর থেকে, ভিতর থেকে ইন্টারনাল কোনো একটা মানুষ এসে আপনাকে লাইক কমেন্ট করতেছে, ধরেন ভিউ করছে, বা কোনো একটা মাধ্যমে আপনাকে পাইছে। আর ধরেন অন্যান্য যে কোনো মাধ্যম, টিকটক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, টামলার, ইনডিড, যে কোনো জায়গা থেকে যদি আপনাকে সে ভিউ করে ইউটিউবে আসে, তাইলে সেটা হবে ব্যাকলিঙ্ক। এখন এটা যদি ফেসবুকের ক্ষেত্রে হয় তাহলে এটা কি হবে বলেন তো? ধরেন ব্যাকলিংক। ফেসবুকের কোনো একটা ভিডিও আমি লিঙ্কটা কপি করে আমার ইউটিউব চ্যানেলে দিলাম। এখন আমার ইউটিউব চ্যানেলের কোনো একটা সাবস্ক্রাইবার সেটাতে ক্লিক করে যা দেখলো ওই ফেসবুকের ভিডিওটা, তাহলে এটা 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 কি কি হলো? এটার নাম ব্যাকলিংক। ব্যাকলিঙ্ক। এটা কোথা থেকে আসলো, কোথা থেকে কোথায় আসলো? ফেসবুক থেকে ইউটিউবে। ফেসবুক থেকে ইউটিউবে একটু আগে বলছি, এখন বলছি ইউটিউব থেকে ফেসবুকে। জি। বুঝতে পারেন নাই? জি। শব্দগুলা ভালোভাবে মাথায় নিতে হবে, মনোযোগ দিয়ে শুনেন। আমি এখন বললাম ইউটিউব থেকে ফেসবুকে, একটু আগে বলছি ফেসবুক থেকে ইউটিউবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়া থেকে আরেকটা সোশ্যাল মিডিয়া, যে ইউটিউব থেকে আসবে বিষয়টা এরকম না, বা ফেসবুক থেকেই আসবে বিষয়টা এরকম না। আমি বলতে চাচ্ছি যে একটা সোশ্যাল মিডিয়া থেকে আরেকটা সোশ্যাল মিডিয়া থেকে গেলেই হবে ব্যাকলিঙ্ক, এবং জি। সেটা যদি লিঙ্কের মাধ্যমে যায়। এখন এটা যে ফেসবুক থেকেই আসবে আর টিকটক থেকেই আসবে বিষয়টা এমন না, এটা বুঝতে হবে। তো এই যে হচ্ছে ব্যাকলিঙ্ক, এই ব্যাকলিঙ্ক আমাদের করতে হবে। এতটুকু কাজ করলে আমাদের কিন্তু এসইওর কাজ শেষ না। এখন আমরা যেহেতু বায়ারকে বলছি আমরা অর্গানিক এসইও করব, এই যে বায়ারের নিশ কি, বায়ারের নিশ হচ্ছে ধরেন ট্রাভেল, আমি ধরে নিচ্ছি ট্রাভেল, অন্যান্য বিষয় বাদ দিচ্ছি। বায়ারের নিশ যদি হয় ট্রাভেল, তাইলে আপনার এই লিঙ্কটা কপি করে আপনাকে মূলত কি করতে হবে? প্রথমত ফেসবুকে আপনার বিভিন্ন গ্রুপে ট্রাভেল রিলেটেড এবং তার কান্ট্রিতে, বাংলাদেশের কান্ট্রিতে দিয়ে আবার বায়ারের ক্ষতি করিয়েন না। বায়ারের বাড়ি হচ্ছে ইউনাইটেড স্টেট, আপনাকে একটা ফেসবুক রাখতে হবে, ফ্যাক্ট ফেসবুক অ্যাকাউন্ট, ফেক,
নিজের নামে না, একদম উল্টাপাল্টা নামে। আপনার বাবা মা যে কোনো দিন ফেসবুক চালাবে না তার নামে আপনি খুলতে পারেন। খুলে কি করবেন, যে বায়ার যেরকম নিশ তার সেরকম গ্রুপে আপনি যুক্ত হবেন। ফেসবুক গ্রুপে যুক্ত হলেন, কি গ্রুপ, ট্রাভেল এসিও, ট্রাভেল ব্লগার এসিও, এই টাইপের যে, সরি এসিও বলে ফির, ট্রাভেল ব্লগার ইউএসএ, মানে ইউএস এর কথা বলতেছি আমি, ইউএসএ। বা ধরেন আপনার বায়ারের কান্ট্রি হচ্ছে কানাডা, বায়ারের কান্ট্রি কোথায়, কানাডা। তাহলে এখন আপনি কি সার্চ দিবেন ফেসবুকে, কোন গ্রুপে জয়েন হবেন, কানাডার। কানাডার গ্রুপগুলোতে। কানাডার গ্রুপ এখন বায়ারের যে নিশ, ওই নিশ অনুযায়ী সার্চ করবেন। বায়ারের নিশ ধরেন বায়ার গেস্ট রেস্টুরেন্টের ব্যবসা করে, রেস্টুরেন্ট কানাডা, সার্চ দিলেন, গ্রুপে গেলেন, গ্রুপে গিয়ে এখন রেস্টুরেন্ট কানাডার রেস্টুরেন্টগুলোতে জয়েন হন। কি করবেন, এই যে ভিডিওটা ধরেন এটা বায়ারের রেস্টুরেন্টের ভিডিওটা, এটা আপনি কপি করবেন, সুন্দর একটা টাইটেল ডেসক্রিপশন লিখে আপনি কি করবেন, যায় ওইখানে পোস্ট করে দিবেন। পোস্ট একবারে লিঙ্কটা দিয়ে আপনি পোস্ট করে দিবেন, বুঝতে পারছেন? শুধু ফেসবুকে জি। না, এই জিনিসটা আপনাকে আমি ইন্ডিকেট করে দিই কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনাকে এই জিনিসটা করতে হবে। আপনাকে অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই কাজগুলো করতে হবে, তাহলেই মূলত বায়ার একটা ন্যূনতম রেজাল্ট পাবে এবং আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। এখান থেকে প্রথমত হচ্ছে আপনার, প্রথমত থাকতে হবে, প্রথমত দিবেন ফেসবুকে, ওহো সরি, প্রথমে দিবেন কোথায়, ফেসবুক, কোথায় দিবেন, ফেসবুক। প্রথমত দিবেন ফেসবুকে। দ্বিতীয়ত হচ্ছে আহ দ্বিতীয়ত আপনি দিতে পারেন, যেহেতু যদি ইউটিউবের হয় তাহলে ইউটিউবের জন্য ফেসবুকে দিবেন। তারপরে দিবেন লিঙ্কডইনে, লিঙ্কডইন। তারপরে দিবেন হচ্ছে আপনি ধরেন টুইটার, টুইটার, টুইটার। তারপরে দিবেন ধরেন আপনি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। তারপরে দিবেন কোথায়, আপনার তারপরে দিবেন ধরেন টামলার, টামলার। তারপরে দিবেন রেডিট, কোরা। এগুলো তো আমাকে আমি জাস্ট লিস্ট গুলো দিচ্ছি তারপরে দেখাচ্ছি, কোরা। তারপরে আরো যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ, এই এই জাস্ট কয়েকটা সোশ্যাল মিডিয়ার নাম বললাম। এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেটা হোক আপনার নামে কিংবা অন্য কারো নামে অ্যাকাউন্ট রাখবেন। এখন কি করবেন, এই লিঙ্কডইনের কিন্তু গ্রুপ আছে ফেসবুকের মতো, লিঙ্কডইনে গ্রুপ পাওয়া যায় ফেসবুকের মতো। বায়ারের যে নিশ ওই সেম ফেসবুকের মতো করে লিঙ্কডইনে গ্রুপে জয়েন হবেন, বায়ারের নিশ অনুযায়ী পাবলিশ করে দিবেন। এটা একটা ব্যাকলিঙ্ক জেনারেট হবে, এখান থেকে যে অডিয়েন্স গুলো আসবে বায়ারের অর্গানিক অডিয়েন্স আসবে। টুইটার, টুইটারে গ্রুপ সাপোর্টেড কিনা আমি জানি না, টুইটারে আপনি দেখে নেবেন। ইনস্টাগ্রাম এখানেও না, এখানে আপনাকে মূলত মার্কেটিং করতে হবে পোস্ট করে, অথবা কমেন্টে গিয়ে গিয়ে আপনার মার্কেটিং করতে হবে। টামলার এখানে গিয়েও সেম প্রসেস, রেডিট এবং কোরা সব জায়গায় সেম প্রসেস। এই যে নামগুলো আমি এখানে উল্লেখ করলাম, 1 2 3 4 5 6 7টা, আরো আছে, আরো আছে কোথায়, আমি সার্চ করলাম অল সোশিয়াল মিডিয়া লিস্ট, ওহো লোগো না বাবা, লিস্ট। আমি সার্চ করলাম সোশ্যাল মিডিয়া লিস্ট, আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে, দেখেন তো সোশ্যাল মিডিয়া কি কি। একটা হচ্ছে ইউটিউব, আচ্ছা এখান থেকে শো মোর, মোরটা কাজ করতেছে না কেন, আহারে, আচ্ছা কাজ করেছে। এখান থেকে আপনার যেগুলো লাগবে, এখান থেকে লাগবে আপনার ইউটিউব, আপনি ইউটিউব একটা অ্যাকাউন্ট করবেন, ফেসবুকের একটা অ্যাকাউন্ট করবেন, লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট করবেন, ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট করবেন, পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট করবেন। আমি যেগুলো বলতেছি এগুলো আপনি নোট করে নেবেন, ভিডিওর পর ক্লাসের পর আপনি নোট করবেন, এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার করার দায়িত্ব। অন্তত পক্ষে এটা বলিয়েন না যে ভাই সোশ্যাল এই অ্যাকাউন্টগুলো কিভাবে করবো আমাকে দেখান, কারণ এগুলো সোশ্যাল মিডিয়া, আপনি ফেসবুক যেভাবে খুলেন এগুলো সেভাবেই খোলা যায়। শুধুমাত্র লিঙ্কডইনটা একটু ব্যতিক্রম, লিঙ্কডইনটা আমি আপনাকে অলরেডি দেখাইছি, সেক্ষেত্রে লিঙ্কডইন দেখাইতে হবে না। বাকি যেগুলোর নাম বলতেছি এগুলো আপনাকে নিজে থেকেই করতে হবে, এবং আমাকে আগামী ক্লাসে দেখাতে হবে যে দেখেন আমি কাজগুলো করছি। এই একটা অ্যাকাউন্ট করবেন, তারপরে টুইটারের একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। হ্যাঁ, এখান থেকে আপনি এই যে টামলার বললাম, টামলারের একটা অ্যাকাউন্ট করবেন। তারপরে আপনি হচ্ছে আর কি করবেন, এখান থেকে তো কোরার তারা দেয়নি, আমরা যদি সার্চ দিই কোরা, কোরার একটা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে আরেকটা আছে মিডিয়াম, মিডিয়াম নামে একটা আছে, এটা ওয়েবসাইট, মিডিয়াম, এই মিডিয়াম নামে একটা সোশ্যাল মিডিয়া আছে, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া।
রিড অ্যান্ড রাইট স্টোরিজ, দেখেন লেখা আছে রিড অ্যান্ড রাইট, মানে আপনি এখানে পড়তেও পারবেন আবার লিখতেও পারবেন। এই যে এগুলার অ্যাকাউন্ট আপনাকে থাকতে হবে, বুঝতে পারছেন? জি। এখন কি আপনাকে আমাকে এই একটা একটা করে ধরে ধরে অ্যাকাউন্ট খোলা শেখাতে হবে? জি না। এখন যদি একটা একটা করে ধরে ধরে অ্যাকাউন্ট খোলা শেখাই তাহলে মিনিমাম 10টা আমার ক্লাস করানোর প্রয়োজন হবে। 10টা, একটা সোশ্যাল মিডিয়া খুলতে মিনিমাম আমাদের একটা ক্লাস চলে যাবে। সেক্ষেত্রে এগুলা সোশ্যাল মিডিয়া অন্ততপক্ষে খোলা, এটা আমার মনে হয় না যে আপনাকে শেখানো দরকার। কারণ আপনি বাচ্চা বা ধরেন যে একদম নতুন ফ্রিল্যান্সিং এ তা না, আপনি অলরেডি অনেক কিছু জানেন। আপনি হয়তোবা নিজে উপলব্ধি করেন না, কিন্তু সত্যি আপনি জানেন, এটা আমি মানি। কারণ আপনি যেহেতু ফ্রিল্যান্সিং এর মতো জায়গায় আছেন, করতেছেন, চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়া কিছুই না, আপনার দ্বারা আপনার আসলে কিছুই না। যদি কোনো কিছু, এই যে আমি নামগুলো বললাম ওগুলোর মধ্যে এই অন্ততপক্ষে এই 7টা আপনার লাগবেই, অবশ্যই আপনার লাগবে। এই 7টা আপনি করে ফেলবেন, পারবেন না? জি। করার পর মার্কেটিংটা কিভাবে করবেন? ইউটিউবের যে ধরেন আপনার যে টাইটেলটা আছে, টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কপি করে আপনি কিভাবে করবেন আমি জাস্ট একটু আইডিয়া দিই। মানে আপনি এসইও অর্গানিক যে ইয়াটা করবেন, আন্দাজে যে কোনো জায়গায় শেয়ার করে বাইরের কোনো ক্ষতি করিয়েন না প্লিজ। হুদাই যে কোনো জায়গায় শেয়ার করবেন না। আপনি আন্দাজে যেখানে পাবেন সেখানে শেয়ার করবেন, এরকম করলে কিন্তু বাইরের ক্ষতি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো জায়গায় শেয়ার করবেন না। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। এখান থেকে দেখেন, ধরেন এটা একটা গ্রুপ, আমি একটা গ্রুপে আছি। প্রথমে টাইটেলটা কপি করে এখানে দিলেন, একটু নিচে যাবেন, নিচে গিয়ে আবার এখান থেকে ডেসক্রিপশনটা কপি করবেন। কপি করার পর ডেসক্রিপশনটা বসাই দিবেন, খুবই সিম্পল। একটু নিচে যাবেন, একটু নিচে যাবেন, এখন আপনি ভিডিওর লিঙ্কটা কপি করবেন। ধরেন এটা ভিডিওর লিঙ্ক, এইটা এইটা আমার ভিডিওর লিঙ্কটা, এটা ধরেন আমার ভিডিওর লিঙ্ক, এটা আমি কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিব। এখন দেখেন অটোমেটিকলি এখানে একটা প্রিভিউ শো করবে, এই যে দেখেন ভিডিওর ব্যানারটা চলে আসছে না? জি। এই যে ব্যানারটা চলে আসলো, এটা কিন্তু যে কোনো অটোমেটিক। ভিডিও লিংক করতে হবে? জি, বলছে যে কোনো ভিডিওর লিংক দিতে হবে, তাই? যে কোনো ভিডিওর লিঙ্ক কেন? যে ভিডিও টাইটেল, যে ভিডিও ডেসক্রিপশন, সেই ভিডিওর লিঙ্ক। জি। আমি জাস্ট দেখাইলাম এইটা দিয়ে, যে ভিডিও টাইটেল, যে ভিডিও ডেসক্রিপশন, সে ভিডিওর লিঙ্ক, বুঝতে পারছেন? জি। কখনো কি এমন হয় যে ভিডিওর টাইটেল একটা আর লিঙ্ক দিছেন আর একটা, এটা কি মানুষ বিভ্রান্ত হবে না? আপনি উপরে লিখে দিছেন, দেখুন কিভাবে কালকে নুরুল হককে মারা হলো। এই যে গতকালকে যে হককে এই যে আর আপনার যে ভিপি নূর, ওকে যেভাবে কালকে মানে গণপিটুনি দিল সেনাবাহিনী এবং পুলিশ। আপনি লিখছেন এখানে টাইমলাইন দিছেন কি, কিভাবে মারা হলো দেখে আসুন। আর ভিডিওতে দিছেন কিভাবে ইউটিউব এসইও করতে হয়। বিষয়টা কেমন হবে বলেন তো? অডিয়েন্স আপনাকে কমেন্টে গালি দিবে, আপনি কি ফাজলামো করেন আমাদের সঙ্গে, বলবে কিনা? মানে জি। আপনি হেডলাইন দিলেন একটা আর ভিডিও দিচ্ছেন আর একটা। তো সেক্ষেত্রে এটা ভুল করা যাবে না। বায়ার যেটা দিবে, বায়ারের ওই অনুযায়ী বায়ারের টাইটেল ডেসক্রিপশন লিখে আপনি সুন্দর করে এটা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। এই যে সোশ্যাল মিডিয়াগুলোর নাম বললাম, এই সোশ্যাল মিডিয়াগুলোতে অবশ্যই আপনার থাকতে হবে। পারবেন কিনা? জি, ইনশাল্লাহ। আর কি কেউ আছে নাকি চলে গেছে? ইশাক মোহাম্মদ চলে গেছে কেন জানি উনি, অ্যাক্টিভিটি একদম স্লো। আচ্ছা আমি এটা কাট করে দিচ্ছি এখান থেকে। যদি আপনারা এই পর্যন্ত পারেন তাহলে আমরা আগামী ক্লাসে আপনাদের রিভিউ নিব যে আপনারা কতটুকু পারলেন, কতটুকু পারতেছেন। রিভিউ নেওয়ার পর আমরা আগামী ক্লাসে চেষ্টা করব বায়ার ফাইন্ডিং এর দিকে যাওয়ার। যদি আপনি এই পর্যন্ত পারেন তাহলে আমাদের বায়ার ফাইন্ডিং এখন ইজি হয়ে যাবে। আমাকে দেখাতে হবে আমি যেভাবে শিখাইছি। আগামী ক্লাস হয়তো আমাদের কোনো ক্লাস হবে না, আপনাদের জাস্ট আমি রিভিউ নিব। এখন আগামী ক্লাসে যদি আপনি না পারেন, আমি জাস্ট সময় দিচ্ছি আগামী ক্লাস পর্যন্ত। এটা খুবই সিম্পল ক্লাস, এই ক্লাসগুলো যদি না পারেন তাহলে আমার আসলে দিক থেকে কিছু করার নেই। আগামী ক্লাসে যদি আমি আমার আশানুরূপ ফল না পাই, আমি যদি যতটুকু প্রত্যাশা করি ততটুকু যদি আপনাদের কাছ থেকে রেজাল্ট না পাই, তাহলে হয়তো আমি একটু আগে যে কথাটা বলছি এটা বাস্তবায়ন করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।